বিহারে যে টিআরই 4 বেরিয়েছে নোটিফিকেশন তোমরা জেনে গেছো কবে থেকে হবে, আমি ভিডিও বানিয়ে দিয়েছি। তো এখানে সবার একটা কোশ্চেন হচ্ছে যে ডোমিসাইল লাগু হয়ে গেছে 15%, ঠিক আছে। তো এই ডোমিসাইল রুলটা অ্যাকচুয়ালি আমাদের যদি টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 100 থাকে, কোনো একটা সাবজেক্টে ধরো আমার 100 আছে, তাহলে এখান থেকে আদার স্টেটরা কতগুলো সিটের উপরে লড়াই করবে সেটা তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে বিহারে এখন বর্তমানে 15% হচ্ছে টোটাল রিজার্ভেশন, ঠিক আছে, মানে এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস এগুলো ইডাব্লিউএস বাদ দিয়ে এদের মধ্যে থাকছে এসসি, ঠিক আছে, এসটি, তারপরে হচ্ছে ইবিসি, ঠিক আছে, ইবিসি এরকম, মানে যেটাকে আমরা ওবিসি এরকম বলছি, এর মধ্যে থাকছে। তার সঙ্গে কাউন্ট হয়ে যাবে 10% হচ্ছে ইডাব্লিউএস, ঠিক আছে। এই টোটাল হচ্ছে 60% টোটাল হচ্ছে তোমার রিজার্ভেশন। এখানে কিন্তু টোটাল কেউ আমরা আদার স্টেটের যে ছেলেরা, ঠিক আছে, এখানে কিন্তু এই 60%-এ কিন্তু আমরা কম্পিটিশন করব না। তাহলে এখানে 100টা সিটের যদি 60% হয় তাহলে 60টা সিট বাদ দিয়ে দাও, তাহলে 40টা পড়ে থাকবে। এই 40টা সিট এবারে এখানে কিভাবে এই 40টা সিটটাকে ভাগ করা হয়েছে সেটা তোমরা দেখো। এই 40টা সিটের 35% হচ্ছে কি না ফিমেল রিজার্ভেশন, ঠিক আছে, ফিমেল রিজার্ভেশন, ঠিক আছে। ফিমেল রিজার্ভেশন কত হচ্ছে না তোমার 40টার হচ্ছে 35%। এবার 40-এর যদি আমরা 35% বের করি তাহলে আমার দাঁড়াবে হচ্ছে কত না হচ্ছে 40টা যদি হয় তাহলে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে এই যে 35% করি তাহলে আমাদের আসবে কত 14টা সিট। তাহলে 14টা সিট যদি আসে তাহলে এখন আমার বেঁচে থাকলো কত এই 40টার মধ্যে না, এই 40টার মধ্যে বেরিয়ে গেল আমার 14, তাহলে বেঁচে এলো আমার কত 26। এরপরে কি করা হয়েছে এই 26টা সিটে, ঠিক আছে, এই 26টা সিটে 40% কি করা হচ্ছে বিহারে যারা, এর আবার 40%, এর 40% বিহারে যারা মাধ্যমিক দিয়েছে, ঠিক আছে, এন্টার দিয়েছে, মাধ্যমিক দিয়েছে, মানে বিহারের যে সমস্ত ছেলেরা এখান থেকে মাধ্যমিক পাস করেছে তার হচ্ছে 40%। তার যদি 40% আমরা বের করি তাহলে আমাদের দাঁড়াবে এই 40% আর যে 60% এর 60% হচ্ছে আমাদের এইটাতে আমাদের হচ্ছে আদার স্টেট, আদার স্টেট, আদার স্টেট, আদার স্টেট হচ্ছে আমার কি না এই 60%, মানে হচ্ছে এর কত দাঁড়াচ্ছে, এর দাঁড়াচ্ছে হচ্ছে তোমার এখানে দাঁড়াচ্ছে তোমার 10টা হচ্ছে, এটা যদি তুমি ভাগ করো এটা দাঁড়াবে তোমার, এইটা দাঁড়াবে 15.6% মতো। এইটা হচ্ছে আদার স্টেট, বাদ দিয়ে দাও 15, মানে আমরা ধরে নিতে পারি 15.5% মতো টোটাল আমরা 100টা সিটের মতো পাবো। তাহলে আমরা যদি ফাইনালি দাঁড়াই, যদি 100টা সিট থাকে, যদি আমরা ফাইনাল দাঁড়াই তাহলে যদি 100টা সিট থাকে, 100টা যদি সিট থাকে তার মধ্যে কি হবে না 84.4% চলে যাবে বিহার স্টেট, বিহার স্টেট। আর কি 15.6%, ঠিক আছে, 15% এইটা হবে আমার আদার স্টেট, আদার স্টেট, বুঝতে পেরেছো। এবারে যতগুলো সিট থাকবে তার উপরে ক্যালকুলেশন করে নাও। যেমন ধরো আমরা যদি বলি, যেমন এবারে যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেই ভ্যাকেন্সিতে, ঠিক আছে, ভ্যাকেন্সিতে আমি ধরে নিলাম যে আমার একটা যদি উদাহরণ দিই, সমস্ত কিছু পিডিএফ তোমরা পেয়ে যাবে, গ্রুপে অ্যাড হয়ে যাও। তো যদি আমি ধরে নিই যে ইংলিশের ক্ষেত্রে টোটাল সিট যদি আমি ইংলিশ সাবজেক্ট ধরি, যদি আমি ইংলিশ সাবজেক্ট ধরি সেখানে আছে আমার টোটাল নাম্বার অফ সিট হচ্ছে 1321। তাহলে 1321-এর যদি আমি 15.6% বের করি তাহলে আদার স্টেটের জন্য দাঁড়াচ্ছে প্রায় 206টা সিট,
তো এটা কিন্তু কম সংখ্যক সিট নয়, এটা অনেকটা সিট কিন্তু আমাদের মনে হচ্ছে অনেক কম, কিন্তু 206টা সিট আমাদের আদার্স স্টেট রেলওয়ে। এরকম প্রত্যেকটা সাবজেক্টে তোমরা বের করে নিতে পারবে। যতগুলো সিট আছে সেগুলোকে কি করবে 15.6% দিয়ে গুণ করবে, এটাই হবে তোমার আদার্স স্টেট। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুকে অবশ্যই ফলো করতে ভুলবে না। এই ধরনের পুরো আপডেট বিপিএসসি নিয়ে তোমরা পেতে থাকবে। ধন্যবাদ সবাইকে।